নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। মহাকুম্ভ মেলা 2025 একটি সামগ্রিক উল্লেখযোগ্য ইভেন্ট, যা আধ্যাত্মিক অনুশীলন এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি সমৃদ্ধ দৃশ্য প্রদান করে। ভারত হল একটি প্রাচীন ঐতিহ্য এবং প্রাণবন্ত উৎসবের দেশ, যেখানে মহাকুম্ভ মেলা সবচেয়ে শ্রদ্ধেয় এবং মহৎ আধ্যাত্মিক সমাবেশগুলোর মধ্যে একটি। প্রতি 12 বছরে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। এটি হল বিশ্বাস, একতা এবং ভক্তির একটি উদযাপন, যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আকর্ষণ করে। এটি 4টি পবিত্র স্থান প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে সংগঠিত হয়। প্রত্যেকটি গভীর পৌরাণিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের সাথে যুক্ত। মহাকুম্ভের উৎপত্তি হিন্দু পুরাণে গভীরভাবে নিহিত। সমুদ্র মন্থনের কিংবদন্তি দেবতা এবং অসুরদের অর্থাৎ দানবদের অমৃত প্রাপ্তির জন্য দুধের সমুদ্র মন্থনের গল্প বর্ণনা করে। এই ইভেন্টের সময় অমৃত সম্বলিত একটি স্বর্গীয় পাত্র, যেটাকে কুম্ভ বলা হয়, উপস্থিত হয়েছিল। উপাখ্যান অনুসারে দেবতা ও অসুররা অমৃতের দাবি করার জন্য প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয়েছিল। 4টি স্থানে এর ফোঁটা ছড়িয়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই স্থানগুলিকে এখন পবিত্র বলে মনে করা হয়। এই ঐশ্বরিক কাহিনীকে সম্মান জানাতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। মহাকুম্ভের প্রাসঙ্গিকতা আধুনিক সময়ে। আজকের দ্রুত গতির এবং বস্তুবাদী বিশ্বে মহাকুম্ভ আধ্যাত্মিক পুনর্জীবনের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এটি লোকেদের জাগতিক বিভ্রান্তি থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হওয়ার সুযোগ দেয়। ইভেন্টটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের একটি শক্তিশালী অনুস্মারক। লক্ষ লক্ষ মানুষের মধ্যে একতা এবং সম্প্রদায়ের বোধ জাগিয়ে তোলে। তদ্ব্যতীত মহাকুম্ভ ধর্মীয় সীমানা অতিক্রম করে এর রহস্যময় আভা অনুভব করার জন্য সমস্ত স্তরের ব্যক্তিদের স্বাগত জানায়। এটি আধ্যাত্মিক বক্তৃতা, দার্শনিক বিতর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। যারা অংশগ্রহণ করে তাদের সকলের জীবনকে সমৃদ্ধ করে। মহাকুম্ভের আধ্যাত্মিক তাৎপর্য। মহাকুম্ভ শুধু একটি উৎসব নয়, এটি একটি গভীর রূপান্তরমূলক অভিজ্ঞতা। তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে মেলার সময় পবিত্র নদীতে পবিত্র স্নান করা পাপকে ধুয়ে দেয় এবং আত্মাকে শুদ্ধ করে, মোক্ষের পথ প্রশস্ত করে। নদীর সঙ্গম, বিশেষ করে প্রয়াগরাজ, যা ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নামে পরিচিত, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিখ্যাত ঋষি, সন্ন্যাসী এবং আধ্যাত্মিক নেতারা মহাকুম্ভে সমবেত হন, ভক্তদের নির্দেশনা ও আশীর্বাদ প্রদান করেন। এটি আত্মদর্শন, ধ্যান এবং নিজের অভ্যন্তরীণ আত্মের সাথে পুনরায় সংযোগ করার একটি সময়। অনেকের জন্য মহাকুম্ভ হল আত্ম আবিষ্কারের একটি যাত্রা, আধ্যাত্মিক বৃদ্ধি এবং আভ্যন্তরীণ শান্তিকে উৎসাহিত করে। মহাকুম্ভ একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক চুম্বক। এই মহান আধ্যাত্মিক সমাবেশটি কেবল একটি ভারতীয় ঘটনা নয়, বরং একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক চুম্বক, যা সারা বিশ্বের পর্যটক, গবেষক এবং অনুসন্ধানকারীদের আকর্ষণ করে। এর মহিমা বিস্তৃত আচার অনুষ্ঠান, প্রাণবন্ত শোভাযাত্রা এবং আখড়া অর্থাৎ তপস্যা গোষ্ঠীর উপস্থিতি দ্বারা চিহ্নিত। ভারতীয় আধ্যাত্মিকতার বৈচিত্র্য এবং গভীরতা প্রদর্শন করে। মানবতার একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কুম্ভ মেলার ইউনেস্কোর স্বীকৃতি এটির সর্বজনীন আবেদন এবং তাৎপর্যকে জোরদার করে। প্রাচীন ঐতিহ্যগুলি কিভাবে আধুনিক সমাজের সাথে অনুরণিত হতে থাকে তার একটি অদ্ভুত প্রমাণ। বন্ধুরা, মহাকুম্ভ হল বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি সঙ্গম।
যা ভারতের কালোজয়ী ঐতিহ্যের সারাংশকে ধারণ করে। এটি সত্য, সম্প্রীতি এবং মুক্তির জন্য চিরন্তন অনুসন্ধানের অনুস্মারক হিসেবে কাজ করে। প্রতি 12 বছরে উদযাপিত পবিত্র ইভেন্টের ঐশ্বরিক ছাউনির নিচে লক্ষ লক্ষ লোক জড়ো হওয়ার সাথে সাথে তারা মানুষের সীমানা অতিক্রম করার জন্য আধ্যাত্মিকতার শক্তিতে তাদের বিশ্বাসকে পুনরায় নিশ্চিত করে, আলোকিত হওয়ার দিকে একটি সম্মিলিত যাত্রা তৈরি করে। মহাকুম্ভে যোগদান শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, বরং সারা জীবনের একটি অভিজ্ঞতা, ভক্তি, ঐক্য এবং ঐশ্বরিক শক্তির গভীর ইন্টারপ্লে প্রত্যক্ষ করার একটি সুযোগ। বন্ধুরা, মহাকুম্ভ 2025 শুরু হয়ে গেছে, আর এই অপূর্ব উৎসবের সাথে মকর সংক্রান্তির পবিত্র দিন ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির সুযোগ নিয়ে এসেছে। মহাকুম্ভে আস্থার ঢল নেমেছে। এবার মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান, তিল দান এবং বিশেষ মন্ত্রজপের গুরুত্ব বেড়েছে। এই বছর মকর সংক্রান্তি 14 জানুয়ারি পালিত হবে এবং এই দিনটি বিশেষভাবে শুভ। জ্যোতিষীরা বলছেন এই দিন কোনো ভদ্রা থাকবে না, তাই সারাদিন স্নান, দান এবং পূজার জন্য শ্রেষ্ঠ। মহাপুণ্যকাল সকাল 9:03 থেকে 10:50 পর্যন্ত। মকর সংক্রান্তি সূর্যের ধনু থেকে মকর রাশিতে প্রবেশের উৎসব, যার ফলে সূর্য উত্তরায়ণ হন এবং শুভ শক্তির সঞ্চার হয়। মকর সংক্রান্তির দিন গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমে স্নান করলে কেবল পাপের নাশই হয় না, পুণ্য অর্জন হয়। এই সময় জীবনকে শুদ্ধ করার, আত্মাকে শান্তি এবং সৌভাগ্য লাভের এমন বিশ্বাস আছে যে এই দিন গঙ্গা স্নান করলে 7 জন্মের কল্যাণ হয়। দানকে মকর সংক্রান্তির গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করা হয়। তিল এবং গুড়ের দান পুণ্য বৃদ্ধি করে। শাস্ত্রে একে তিল সংক্রান্তিও বলা হয়। খিচুড়ি, নুন এবং ঘি দানও জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয়। মকর সংক্রান্তির দিন সূর্যদেবের 12 নামের জপ করা অত্যন্ত লাভজনক। এই মন্ত্র জীবনে ইতিবাচকতা সঞ্চার করে। ওং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ। মকর সংক্রান্তির উৎসব ঘুড়ি ওড়ানো এবং তিল গুড়ের খাবার তৈরির জন্য বিখ্যাত। এই দিন পরিবারের সাথে আনন্দ উৎসব, যেখানে আকাশে রঙিন ঘুড়ি ওড়ে এবং ঘরে ঘরে ঐতিহ্যবাহী খাবার তৈরি হয়। মহাকুম্ভ 2025 কেবল ধর্মীয় আস্থার প্রতীক নয়, এটি ভারতীয় সংস্কৃতির জীবন্ত উদাহরণ। এখানে ভক্তরা গঙ্গার ধারে প্রদীপ জ্বালিয়ে আরতিতে অংশ নিচ্ছেন। মন্ত্রোচ্চারণের মাঝে আস্থার এই অলৌকিক ছটা সবার মনে উৎসাহ এবং শান্তি সঞ্চার করে। মহাকুম্ভ 2025 এবং মকর সংক্রান্তির এই মিলন কেবল ধর্মীয় গুরুত্বই বহন করে না, এটি সামাজিক ঐক্য এবং ভারতীয় সংস্কৃতির সম্মানেরও প্রতীক।